بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جري شري وعلى آل سيدنا مولانا محمد সকলে শ্রদ্ধার সাথে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা যারো পরে পরেন দরুদ যারো পরে পরেন দরুদ স্বয়ং আল্লাহ রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد درود پڑھو مسلمان نبی محبتے درود پڑھو مسلمان نبی رہی محبتے درود پٹھے গুনাহ মাফ হয় অন্তর ভরে নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد محمد مصطفى نبیوں کی سردر ہے دونوں جہاں کی سرکار ابو خاتم الانبیاء
हैं सय्यदुल अबरार अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। প্রিয় সুধী, আসুন আমরা সকলে অবনত চিত্তে আজকের এই মুতাবাররাক মুনাওয়ার মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু সম্পর্ক করে নেই। সকলে মহব্বতের সাথে আদব রক্ষা করে সওয়াবের নিয়তে আনুগত্যের সাথে আওয়াজ দিয়ে জবান খুলে পড়ুন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি قلبه غير الله حسبي ربه جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله جور لا إله جور لا إله إلا الله لا إله جور لا إله جور لا إله إلا الله لا إله কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত ভুইলো না নামাজ মা বাবার খেদমত ভুইলো না নবীর দুরুদ চাইরো না ভাইজান নবীর দুরুদ চাইরো না নবী তোমায় ভুলবেন না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না আমার বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না ভাইজান শোনাইলে কেউ
শুনেন শাহ মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরিশ্বর সাত্তারিয়া মাসুমিয়া ফুরকানিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 11তম বার্ষিক ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের সম্মানিত আমির, আওলাদে রাসূল খানদানে ওলি, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান গদ্দিনেশিন পীর সাহেব কিবলা আল্লামা মুফতি সৈয়দ সালাহ আহমদ মামুন আল হুসাইনি সাহেব, বিশেষ করে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের বাংলাদেশ আঞ্জুমানে যুব খাদিমুল ইসলামের সম্মানিত আমির, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের শ্রদ্ধাভাজন দ্বিতীয় সাহেবজাদা আল্লামা মুফতি সৈয়দ মাঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব পীরজাদা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি মূল্যবান তাকরি পেশ করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, হাজারো শ্রোতার হৃদয়ের স্পন্দন, হযরত মাওলানা হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি। আজকের এই মাহফিলে স্থানীয় সকল উলামায়ে কেরাম, আজকের এই মুতাবাররাক মুনাব্বার বরকতপূর্ণ মাহফিলে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরিব্বিনে ইজাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট সোনামণি কিশোর বন্ধুরা, পর্দার আড়ালের অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি আবারও নিবেদন করছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই সেই মহান আল্লাহ সুবহান মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ পাঠ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে হাজারো মানুষের মধ্য থেকে সিলেক্টেড করে নির্বাচিত করে আল্লাহ পাক আজকের এই মুতাবাররাক মুনাব্বার বরকতপূর্ণ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আসুন আমরা সকলে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায় বাঘের গর্জনের ন্যায় পুরো শিশিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে ইমানের তেজে তেজিয়ান হয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ পাঠ করছি সকলে উচ্চ কণ্ঠে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন,
খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের টুকরায়, সোনার মদিনায়, সোনার টুকরার জমিনে শুয়ে আছেন, যিনি আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য, আমাদের জন্য আল্লাহর দরবারে কায়মুন বাক্যে ওই রোজা তাহারে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমাদের জন্য সুপারিশ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই বুলিশ্বর হাফিজিয়া মাদ্রাসা বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমি অধম আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোকপাত করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নির্ধারিত বিষয়ের উপর আলোকপাত করার জন্য পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে একটি ছোট্ট একটি সূরা, সূরাতুল জিলজাল আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছুক্ষণ সময় আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। এর আগে দুটি আমার কথা, যে দুটি কথা হচ্ছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা যে মাহফিলে এসেছি এটা হলো কোরআন প্রেমিকদের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। কোন প্রেমিকদের মাহফিল? কোরআন প্রেমিকদের মাহফিল। এবং আজকে এই মাহফিলটি সংগঠিত হচ্ছে একটা হাফিজিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? যেই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে কোরআনের পাখিগুলি গুনগুন করে 24টি ঘন্টা তারা কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই হাফিজিয়া মাদ্রাসাতে কোরআনের পাখিগুলি 24টি ঘন্টা পবিত্র কুরআনুল কারীম গুনগুন করে তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার বলছিলাম যে একটি গ্রামের মধ্যে, যেই জায়গার মধ্যে হাফিজিয়া মাদ্রাসা রয়েছে এবং যেই গ্রামের মধ্যে একটি মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন পড়ানো হয়, ভাই আমার, সেই মাদ্রাসা একটা গ্রামের জন্য আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম আজকের এই মাহফিল কোরআন প্রেমিকদের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমকে বুকের সাথে আলিঙ্গন করবে, কোরআনকে ভালোবাসবে, সে কখনো জাহান্নামে ডুববে না। বলুন সুবহানাল্লাহ। আর যেই হতভাগা কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করবে, কোরআনকে পিঠ দেখাবে, কোরআন থেকে দূরে সরে যাবে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সেটা আমার কথা নয়, আল্লাহর হাবিব নবী, নবী কোরআন সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যেই বান্দা পবিত্র কোরআনকে সামনে রাখবে, বুকের সাথে আলিঙ্গন করবে, কোরআন তাকে নেতৃত্ব দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আর যেই হতভাগা কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনকে পিঠ দেখাবে, পিছন দেখাবে, কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করবে, পবিত্র কোরআন তাকে টেনে টেনে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। বলুন নাউযুবিল্লাহ। আমরা পবিত্র কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা কোরআনের প্রেমিক হতে চাই কি চাই না? আমরা কোরআনের সাধক হতে চাই কি চাই না? ভাইরা আমার, বন্ধুরা আমার,
দেখুন, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে বুকের সাথে আলিঙ্গন করবে, কোরআনের প্রেমিক হবে, কোরআনের সাধক হবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়ায়া দেন, আখিরাতেও বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা কোরআনের প্রেমিক হয়েছে, যারা কোরআনের সাধক, কোরআনের প্রেমিক এবং কোরআন অনুযায়ী আমল করে, তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও বাড়ে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, যারা কোরআনের সাধক, কোরআনের প্রেমিক, তাদের মর্যাদা আখিরাতে কতটুকু বাড়ে, একটি হাদিস আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি। যে হাদিসটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। ভাইরা এই হাদিসটি উল্লেখ করেছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন উম্মাত জননী নবী নন্দিনী বেহেশতের সমস্ত নারীকুলের শিরোমণি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাদ বলেছেন আল মাহিরু বিল কুরআন, তার মানে যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন শিক্ষা দিবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের জন্য শ্রম দিবে, মন দিবে, কোরআনের জন্য জীবন উৎসর্গ করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে। সকল দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি যদি ওই মদিনার পশু পাখি হইতাম, আমি যদি ওই মদিনার পশু পাখি হইতাম, ওরে ওরে ঘুরে ঘুরে নূর নবীজির রওজা দেখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সোরে আওয়াজ দিয়ে, وعلى آل سيدنا مولانا محمد لا إله جور لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله حسبي ربه جل الله ما في قلبه غير الله حسبي ربه جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম যে যারা কোরআন পড়ে, কোরআনের প্রেমিক হবে, কোরআনের সাধক হবে, কোরআনের আমল করবে, তাদের মর্যাদা দুনিয়াতেও পারে আখিরাতেও পারে। সুবহানাল্লাহ জুড়ে কোন আখিরাতে ওই কোরআন প্রেমিক, কোরআনের সাধক, কোরআনের আমলকারী মর্যাদা আখিরাতে কতটুকু বাড়ে। একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ভাইরামের উম্মত জননী, নবী নন্দিনী, বেহেশতের সমস্ত নারীকুলের শিরোমণি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল মাহিরু বিল কুরআন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআনের আমল করবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআনের জন্য শ্রম দিবে, মন দিবে, কোরআনের জন্য জীবন উৎসর্গ করবে, কাল কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে আমার সেই উম্মতের মর্যাদা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন ভাইরা আমার, হাদিস সাক্ষী। আল মাহিরু বিল কুরআন, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের জন্য জীবন দিবে, জীবন উৎসর্গ করবে, শ্রম দিবে, মন দিবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কাল কিয়ামতে হাসরের ময়দানে তাদের মর্যাদা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হাদিসের আস-সাফারাতু, আস-সাফারা এই শব্দের ব্যাখ্যা করেছেন ইমাম খাজেন তাফসীরে খাজেনের প্রথম খণ্ডে, যে আস-সাফারা শব্দটি হচ্ছে সাফিরিনের বহুবচন। অর্থাৎ ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতার সংখ্যা কত এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? ফেরেশতার সংখ্যা কত, ফেরেশতার সংখ্যা কত হবে, ফেরেশতার সংখ্যা কত, এটা কোরআনও নাই, হাদিসও নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি মানুষের সামনে পিছনে, একটি মানুষের সাথে সামনে পিছনে 6 জন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? জোরে করেন। একটি মানুষের সামনে এবং পিছনে 6 জন ফেরেশতা থাকে, এবং ডানে কাঁধে একজন, বাম কাঁধে আরেকজন। কয়জন হলো? 6 জন। কয়জন? 8 জন হলো। একটি মানুষের সামনে এবং পিছনে ফেরেশতা হলো 6 জন। কয়জন? 6 জন। ডানে একজন, বামে একজন। কয়জন হলো? 8 জন। আর ভিতরে যেই ফেরেশতা থাকে সেই ফেরেশতার নাম হচ্ছে মুলহিম, সে শুধু নেক কাজের আদেশ প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। তো একটা মানুষের সাথে ফেরেশতার সংখ্যা কতজন হলো? 9 জন। সুবহানাল্লাহ বলেন। তো একটা মানুষের সাথে যদি 9 জন ফেরেশতা হয়, এই হিসাব করে যদি পৃথিবীতে এখন 700 কোটি মানুষ আছে, কয়শো কোটি? 700 কোটি মানুষ আছে, তাহলে ফেরেশতার সংখ্যা কত? সুবহানাল্লাহ বলেন। এতে বোঝা গেল যে ফেরেশতার সংখ্যা কত, এটা কোরআনও নাই, হাদিসও নাই। কারণ হচ্ছে প্রতিদিনের, প্রতি ঘন্টার, প্রতি মিনিটের, প্রতি সেকেন্ডে এক একজন করে নতুন ফেরেশতা তৈরি হয়। দুঃখজনক হলো সত্য, প্রতিদিনের, প্রতি ঘন্টার, প্রতি মিনিটের, প্রতি সেকেন্ডে একজন শয়তানও তৈরি হয়। কি তৈরি হয়? শয়তানও তৈরি হয়। কারণ ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন কিনা জানি না, হাদিস থেকে শুনিয়ে দিচ্ছি। ভাইরা আমার, মিশকাত শরীফের 2য় খণ্ডের হাদিস, শয়তানের এক পায়ে থাকে পুরুষ লিঙ্গ, আরেক পায়ে থাকে স্ত্রীলিঙ্গ। শয়তান যখন 2 পায়ে ঘষাঘষি করে তখন আন্ডা হয়, ডিম হয়। কি হয়? ডিম হয়, আন্ডা হয়। সেই ডিম থেকে শয়তান তৈরি হয়। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই শয়তান ঠ্যাং ঘষাঘষির কাজটা সবচেয়ে বেশি করে বাজারে। কোথায়? জয় বলেন কোথায়? দেখবেন যত জগরা ফাসা, যত বিশৃঙ্খলা আছে, সব সূত্রপাত হয় বাজার থেকে। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম ফেরেশতার সংখ্যা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত জিবরিল আমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত জিবরিল আমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জিবরিল আমিন তাসবিহ পড়েন। হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন যে জিবরিল আমিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে তাসবিহ পড়েন, প্রতিটি তাসবিহ থেকে আমার আল্লাহ এক একজন ফেরেশতা তৈরি করে। ভাইরা আমার, সেই ফেরেশতা তৈরি করার পরে, তৈরি হওয়ার পরে সেই ফেরেশতার কোনো কাজ নাই, কোনো জিকির নাই, কোনো ফিকির নাই, কোনো তাসবিহ নাই, কোনো তাহলিল নাই। সেই ফেরেশতার একটি কাজ, সেই শুধু দোয়া করে, সে শুধু দোয়া করবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আপনি ক্ষমা করে দাও। সেই ফেরেশতা সে শুধু দোয়া করবে, অর্থাৎ জিবরিল আমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সে শুধু তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আর সেই জিবরিল আমিনের প্রতিটি তাসবিহ থেকে আমার আল্লাহ এক একজন নতুন ফেরেশতা আল্লাহ তৈরি করেন। বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতা তৈরি হওয়ার পর তার কোনো কাজ নাই, কোনো জিকির নাই, কোনো ফিকির নাই, তাসবিহ তাহলিল নাই, তার একটি কাজ, সে শুধু দোয়া করবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ আল্লাহুম্মা গফির উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আপনি ক্ষমা করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মর্যাদা কতটুকু এটা আমরা নিজেরাই বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপাধি হচ্ছে উম্মাতুন মারহুমাতুন মাগফুরা। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে গোসল করায়া দিয়েছেন এবং আল্লাহ পাক আমাদের জন্য ক্ষমা ঘোষণা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা এসেছি একটি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একটি সুন্নি মহাসম্মেলনে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হাফিজিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করে, দেখেন 24 ঘন্টা তারা পড়াশোনা করে, আপনারা অবাক হবেন, আশ্চর্য হবেন। একটি হাফিজিয়া মাদ্রাসা যদি রাত্রে যান, তারা কোরআন তেলাওয়াত করতে 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 এমন একটি হ্যাবিট হয়, অভ্যাস হয়ে যায়। অনেক হাফিজি ছাত্ররা তারা দেখা যায় ঘুমন্ত অবস্থায় কোরআন তেলাওয়াত করে। এটা আমরা নিজে দেখেছি, নিজে শুনেছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাই বলছিলাম, যারা কোরআনের সাধক হবে, কোরআনের প্রেমিক হবে, কোরআনের প্রেমিকদেরকে ভালোবাসবে, ভাইরা আমার, তারা তাদের মর্যাদা আল্লাহ দুনিয়াতেও বাড়ায় দেন, আখিরাতেও বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এক একজন কোরআন প্রেমিকের মর্যাদা জিবরিল এবং মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের থেকে মর্যাদা আরো বাড়িয়ে দিবেন আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি গ্রামে হাফিজিয়া মাদ্রাসা এটা প্রতিষ্ঠিত হোক এবং ভালোভাবে চলুক, এটা আমরা চাই কি চাই না? আর চাই কি চাই না? এই জন্য ভাইরা আমার, একজন হাফিজে মাদ্রাসা একজন ছাত্র যদি আপনি লুজিং দিয়ে, লুজিং এর মাধ্যমে যদি আপনি তাকে হেল্প করেন কোরআন শিক্ষার ক্ষেত্রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই হাফিজি ছাত্র, সেই ছাত্রটি আপনি যখন ইন্তেকাল করবেন, কবরে আপনি নিঃস্ব অবস্থায়, এতিম অবস্থায় শুয়ে থাকবেন, সেদিন কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি লুজিং এর মাধ্যমে যে ছাত্রকে রেখে কোরআনে হাফেজ বানিয়েছেন, সেই কোরআনের হাফেজ যতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, তার একটি সওয়াবের অংশ আপনি কবর থেকেও পাবেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সেই কাজটি করতে রাজি আছি।
সকলে বলেন রাজি আছি। এই জন্য এই মাদ্রাসাকে আপনারা আর্থিক দিয়ে হোক, আপনারা বুদ্ধি দিয়ে হোক, যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন কি করবেন না? আমরা সেই মাদ্রাসাকে সাহায্য করতে চাই কি চাই না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই উদাত্ত আহ্বান জানি। আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি। আমি আপনাদের সামনে একটি নির্ধারিত একটি বিষয় আলোচনা করার জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল জিলজাল আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সূরাতুল জিলজালে আল্লাহ পাক ভয়ঙ্কর কিয়ামত দিবসে সুস্পষ্ট দৃশ্য এবং চিত্র তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল জিলজালের শুরুতেই আল্লাহ পাক ইরশাদ করেন, ইজা জিলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে ভূপৃষ্ঠ যখন প্রকম্পিত হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সেই ভয়ঙ্কর কিয়ামত দিবসে এই পৃথিবী একটা ঝাঁকুনি দিবে, একটা কম্পনের সৃষ্টি হবে। সেই কম্পনটা কত ভয়ঙ্কর, কত ডেঞ্জারাস হবে, সেই কম্পনের নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন। সূরার নাম দিলেন সূরাতুল জিলজাল, কম্পনের সূরা। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, সেই ভয়ঙ্কর কিয়ামত কত ভয়ঙ্কর হবে, কিয়ামত দিবসের অবস্থা কেমন হবে, মানুষের অবস্থা কিরকম হবে, আকাশের অবস্থা কিরকম হবে, সেই দৃশ্য এবং চিত্র আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীমের কোন সূরা বা কোন আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা করতে হলে ওই সূরা এবং আয়াতের যদি কোনো ফজিলত থাকে, সেই ফজিলত এবং গুরুত্বটা আগে বলতে হয়। সেই জন্য সূরাতুল জিলজালের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে একটি হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, খেয়াল করুন, আল্লাহর হাবিবের জন্য কদর সাহাবী হযরত আনাস বিন মালিক এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই সূরাতুল জিলজাল হলো পবিত্র কুরআনুল কারীমের অর্ধেক নিসফুল কোরআন। এই সূরাতুল জিলজাল হলো পবিত্র কুরআনুল কারীমের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যে ব্যক্তি সূরাতুল জিলজাল দুইবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। ভাইয়েরা আমার, এই হাদিস থেকে আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র কুরআনুল কারীমে আরেকটি সূরা রয়েছে সূরাতুল ইখলাস, যে সূরাটিকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলে জানি। এই সূরাতুল ইখলাস হলো পবিত্র কুরআনুল কারীমের 1/3, এক ভাগে 3 ভাগের 1 ভাগ, মানে সুলুসুল কোরআন। এই সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীমের আরেকটি সূরা রয়েছে, এই হাদিসটি আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সূরাতুল কাফিরুন, একটি সূরা, যেই সূরাটি হলো রুবুল কুরআন, পবিত্র কুরআনুল কারীমের 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। যেই ব্যক্তি সূরাতুল কাফিরুন 4 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। ভাইয়েরা আমার, এই হাদিসটিতে আমরা জানলাম যে সূরাতুল জিলজাল হলো পবিত্র কুরআনুল কারীমের অর্ধেক। অর্থাৎ যে ব্যক্তি সূরাতুল জিলজাল 2 বার তেলাওয়াত করবে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই সূরাতুল জিলজালে আল্লাহ পাক ভয়ঙ্কর কিয়ামত দিবসে সুস্পষ্ট দৃশ্য এবং চিত্র তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরার শুরুতেই বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে ভূপৃষ্ঠ যখন প্রকম্পিত হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, এই পৃথিবীতে ভূপৃষ্ঠে একটা কম্পনের সৃষ্টি হবে। ভাইয়েরা আমার, খেয়াল করুন, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, এই ভূপৃষ্ঠ যখন কম্পনের সৃষ্টি হবে, কিয়ামত দিবসের ভূপৃষ্ঠের কম্পন কিরকম ভয়ঙ্কর হবে, কিরকম ডেঞ্জারাস হবে,
সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলে দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যে ভয়ঙ্কর কিয়ামত দিবসে এই ভূপৃষ্ঠ থেকে একটা কম্পনের সৃষ্টি হবে, সেই কম্পনটা কত ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ভয়ঙ্কর কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, এই ভূপৃষ্ঠ থেকে একটা কম্পনের সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আমিন ভয়ঙ্কর কিয়ামত দিবসের সেই কম্পনকে, জালজালাকে আল্লাহ রাব্বুল আলামিন আযীম বলেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। অর্থাৎ ভয়ঙ্কর কিয়ামত দিবসের ভূপৃষ্ঠের সেই কম্পন অত্যন্ত ডেঞ্জারাস হবে, মারাত্মক ব্যাপার হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ভয়ঙ্কর কিয়ামত দিবসে মানুষের অবস্থা কি রকম হবে, আকাশের অবস্থা কি রকম হবে, সমুদ্রের অবস্থা কি হবে, কবরের অবস্থা কি হবে, সেই দৃশ্য এবং চিত্র আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ভাইরা মালকার করুন, ভয়ঙ্কর কিয়ামত দিবসে কি রকম অবস্থার সৃষ্টি হবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ভয়ঙ্কর কিয়ামত দিবসে তোমরা দেখতে পাবে, যেই মা শিশুকে দুধ পান করাতো, সেই মা দুগ্ধ পোষ্য, সেই শিশুর কথা মা ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ভয়ঙ্কর কিয়ামত দিবসে ভূপৃষ্ঠ যখন কম্পনের সৃষ্টি হবে, সেই কম্পনের কারণে গর্ভবতী মহিলা তার সন্তান প্রসব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আর ভয়ঙ্কর কিয়ামত দিবসে মানুষদেরকে তোমরা দেখতে পাবে নেশাগ্রস্ত অবস্থায়, মানুষ পাগল পারা হয়ে গেছে, মানুষ পাগলের মতো ঘুরতে থাকবে, মানুষ পাগলের মতো ছুটতে থাকবে। আর তোমরা মানুষদেরকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পাবে, ওমা হুম বিসুকারা, অথচ সেই মানুষগুলি মদ পান করার অবস্থায়, মদ পান করার কারণে তারা নেশাগ্রস্ত হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, অর্থাৎ ভয়ঙ্কর কিয়ামত দিবসে এই ভূপৃষ্ঠ যখন কম্পনের সৃষ্টি হবে, সেই কম্পনের কারণে মানুষ বেহুশ হয়ে যাবে, নেশাগ্রস্ত অবস্থায় মানুষ পাগল হয়ে যাবে, মানুষ বেহুশ অবস্থায় ছুটতে থাকবে, অথচ মানুষ মদ পান করার কারণে নেশাগ্রস্ত হবে না। সেই ভয়ঙ্কর কিয়ামত দিবসে ভয়ঙ্কর কম্পনের কারণে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, পানিশমেন্ট অত্যন্ত কঠিন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা মালকেল করুন, কিয়ামত দিবসের সেই চিত্র এবং দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আরেক জায়গায় তুলে ধরেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউন
فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت ভাইরা আমার কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে কিয়ামত দিবসে আসমান পেটে যাবে সুবহানাল্লাহ বলেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত আর আসমানের নক্ষত্রগুলি ছিন্ন হয়ে পড়তে থাকবে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আর সমুদ্রগুলি আগুন প্রজ্বলিত হয়ে গরম হয়ে উত্তাল তরঙ্গের সৃষ্টি করবে আর কবরগুলি সব ফেটে যাবে মানুষ সেদিন বুঝতে পারবে জানতে পারবে কিয়ামত দিবসে আখিরাতে আগে কি পাঠালো আর দুনিয়াতে কি রেখে আসলো বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার ভয়ঙ্কর কিয়ামত দিবসের সেই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আরেক জায়গায় তুলে ধরেছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইযা বারিকাল বাসার وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر بيان مالك القرود الله رب العالمين ارشاد করেন কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে হাবিব আমার দুষ্ট আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আপনাকে ভয়ঙ্কর কিয়ামত দিবস সম্পর্কে জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংগঠিত হবে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন হাবিব আমার দুষ্ট আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষের সামনে সেই কিয়ামত দিবসের চিত্র আপনি তুলে ধরেন সুবহানাল্লাহ বলেন সেই কিয়ামত দিবসের দৃশ্য মানুষদেরকে বলে দেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে মানুষের দৃষ্টি স্থগিত হয়ে যাবে চমকে যাবে আর চাঁদ ম্লান হয়ে যাবে ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার চাঁদ আর সূর্য একত্রিত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার সেই কিয়ামত দিবসের সেই চিত্র মানুষগুলি দেখে মানুষ চিৎকার করে বলে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার মানুষ সেই কিয়ামত দিবসের সেই চিত্র দেখে মানুষ আশ্চর্য হয়ে মানুষ চিৎকার করে বলতে থাকবে আইনাল মাফার পালানোর রাস্তা কোন দিক দেখাও আমরা পালাই সুবহানাল্লাহ বলেন কিন্তু ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তখন জানাই দিবেন কাল্লা লা ওয়াজার না আজকে কিয়ামত দিবসে কোনো পলায়ন এবং আশ্রয়ের কোনো রাস্তা নাই ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার আজকে কিয়ামত দিবসে একমাত্র পলায়ন এবং আশ্রয় স্থান হচ্ছে আমি আল্লাহর সামনে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সেই কিয়ামত দিবসের চিত্র কত ভয়ঙ্কর হবে ভাইরা আমার সেই চিত্র আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় বলে দিয়েছেন ভাইরা আমার সেই কিয়ামত কত ভয়ঙ্কর হবে কিয়ামত কি রকম ভয়ঙ্কর হবে আর কিয়ামতের শব্দটাতেই কত ভয়ঙ্কর এই বিষয়ে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি হাদিসটি বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন ভাইরা আমার এই হাদিসটি উল্লেখ করেছেন আবুল ইসহাক সামারকান্দি তার প্রসিদ্ধ এবং মাশহুর কিতাব তানবিহুল গাফিলিনের মধ্যে বলুন সুবহানাল্লাহ তিনি বর্ণনা করেছেন হাদিসটিতে ইরশাদ হচ্ছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা মুজিজা ছিল তিনি মৃতকে জিন্দা করতে পারতেন সুবহানাল্লাহ বলেন ঈসা আলাইহিস সালামের নাম শুনেন আপনারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃতকে কি করতে পারতেন জিন্দা করতে পারতেন তো ইহুদিরা সেই ঈসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলতো কাযযাব বলতো কাযিব বলতো নাউজুবিল্লাহ বলেন ভাইরা আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে একটি কথা বলতে হয় ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে জানেন আপনারা আসমানের উপরে সুবহানাল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে আসমানের মধ্যে আছে কারণ
আমরা জানি হাদিস শরীফের মধ্যে আসছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে 8 বার প্রার্থনা করেছিলেন। মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক যখন তাওরাত কিতাব নাজিল করলেন, তখন তিনি মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব যখন তেলাওয়াত শুরু করলেন, পড়তে শুরু করলেন, দেখেন বিভিন্ন জায়গায় উম্মতে মুহাম্মদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মর্যাদা লেখা। সুবহানাল্লাহ বলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মর্যাদা থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমাকে সেই উম্মতটি আমার মুসাকে দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে 8 বার প্রার্থনা করলেন, আল্লাহ এই তাওরাত কিতাবের মধ্যে যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মর্যাদা লেখা, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসাকে আপনি সেই উম্মত দান করে দাও। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম প্রায় 8 বার দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই 8 বার দোয়াকে আল্লাহ রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করলেন। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ আমি সেই উম্মতে মুহাম্মদী মুহাম্মদ উম্মত চাই না, আমি মুসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানায়া দাও। আল্লাহ বললেন, মুসা তুমি বড্ড দেরি করে ফেলেছো। ভাইরা আমার, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই পদ্ধতি সেই নিয়ম জানতেন। তিনি প্রথমেই আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ আমি সেই উম্মত চাই না, আমি ঈসা নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। সেই জন্য ভাইরা আমার, ইহুদিরা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য কতল করার জন্য পাকড়াও করলেন, ঈসা আলাইহিস সালাম দৌড়ে গিয়ে একটি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালামকে আকাশের উপরে তুলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আর ইহুদিরা ভাবলো যে ঈসা আলাইহিস সালাম ঘরে প্রবেশ করছে, সব একবারে মিছিল দিয়ে গিয়ে ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে গিয়ে দেখে কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই ইহুদিদের মধ্যে ঈসা আলাইহিস সালামের আকৃতি, তাদের যে লিডার, তাদের যে নেতা, ওই নেতা লিডারকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের আকৃতি বানায় দিলেন। আর ইহুদিরা ভাবলো যে এটা বুঝি ঈসা দিস ইচ্ছা মতে মায়ের একবারে কতল করে ফেলবে। আর ইহুদিরা ভাবলো যে শেষ ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে নির্বোধ ইহুদিরা, তোরা আমার নবী ঈসা আলাইহিস সালামকে তোরা কতল করিস না, কত করতে পারস নাই, কারণ তোরা যাকে হত্যা করেছিস এটা ঈসা নয়, এটা হলো মিসা। এটা কি? এটা মিসা। সেই জন্য ভাইরা আমার, ঈসা আলাইহিস সালামের আবার এই পৃথিবীতে আগমন করবেন, আমাদের একটি আকীদা স্থির করা দরকার। ঈসা আলাইহিস সালাম আবার এই পৃথিবীতে আগমন করবেন শেষ জামানায় দাজ্জালকে কতল করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তবে ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম আবার এই পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিস সালামের সেই পরিচয় নবী থাকবে না, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পরিচয় থাকবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম হবেন আমাদের উম্মতি ভাই। বলুন সুবহানাল্লাহ। সেই কথাটি আমার নাই। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিবের শান করেছেন, ওয়াল জিহাদু মাদিন মুযবা'সানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু হাদিহিল উম্মতি দাজ্জাল। ভাইরা আমার, আল্লাহর হাবিবের শান করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে অবতরণ করে আমার উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জিহাদ শেষ হবে না, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সেই কিয়ামত চলতে থাকবে আমার আখিরি উম্মত, শেষ উম্মত দাজ্জালকে কতল করা পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে যে শেষ জামানা শেষ উম্মত অর্থাৎ দাজ্জালকে কতল করবে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হাবিব বললেন, আখিরু হাজির উম্মতি দাজ্জাল, দাজ্জালকে কতল করা পর্যন্ত আমার শেষ উম্মত দাজ্জালকে কতল করা পর্যন্ত জিহাদ চলতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। অতএব এই হাদিস প্রমাণ করে ঈসা আলাইহিস সালাম যদি আবার এই পৃথিবীতে আগমন করবেন, দামেস্কে জামে মসজিদে আসর নামাজের সময় আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আবার এই পৃথিবীতে অবতরণ করবেন। আমাদের আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে অবতরণ করেন, ঈসা আলাইহিস সালামের পরিচয় নবী থাকবে না, কি থাকবে? উম্মত। সুবহানাল্লাহ বলেন। পরিচয় কি থাকবে? উম্মত। যেই কথাটি বলছিলাম ভাইরা আমার, কিয়ামতের শব্দটা কত ভয়ঙ্কর, কত ডেঞ্জারাস, এই হাদিসটিতে
আপনার বর্ণনা করলে বুঝতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম তার একটি ক্ষমতা মুজিজা ছিল, তিনি মৃতকে চিন্তা করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। মৃত কি করতে পারতেন? মৃতকে তিনি জিন্দা করতে পারতেন। অর্থাৎ তখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলতো, কাযিব বলতো। একদিন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে বললেন যে তুমি নাকি নবী হইছো। তখন ঈসা আলাইহিস সালাম বলল, ও আল্লাহ তো আমাকে নবী বানাইছে। সুবহানাল্লাহ বলেন। তো নবী যে হইছো কোনো প্রমাণ আছে? প্রমাণ তো আছে, আমি কি মৃতকে চিন্তা করতে পারি? সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা বলল, তো দেখাও তো দেখি। ভাইয়ারা মানে হাদিস সাক্ষী, ঈসা আলাইহিস সালাম একটি কবরের পাশে গিয়ে বললেন কুম বিইذنিল্লাহ। এই কথাটি বলে সঙ্গে সঙ্গে কবর থেকে একটি মৃত ব্যক্তি জিন্দা হয়ে তাদের সামনে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলেন। মৃত ব্যক্তি যখন কবর থেকে দাঁড়ায় গেল তখন ইহুদিরা বলল, ঘটনা তো ঠিক, কিন্তু মৃতকে চিন্তা করতে পারে। কিছুদিন পরে ইহুদিরা ভাবলো, এই ঈসা তুমি তো যে কবর থেকে মৃত ব্যক্তিকে চিন্তা করতে পারো এবং কবর থেকে মৃত ব্যক্তিকে চিন্তা করতে পেরেছো, ভাইরা আমার, বন্ধুরা আমার। তখন ইহুদিরা বলল যে সেই কবরটা ছিল নতুন কবর। কি কবর ছিল? নতুন কবর ছিল, একটা পুরাতন একটা কবর থেকে দেখি তুমি মৃতকে চিন্তা করতে পারো কিনা। ভাইরা আমার, তখন হাদিস প্রমাণ করে তখন ঈসা আলাইহিস সালাম বলল, তাহলে আমাকে নিয়ে চলো কোথায়? পুরান কবর আছে। তখন হাদিস প্রমাণ করে বাইতুল মুকাদ্দাস, বর্তমান বাইতুল মুকাদ্দাসের পাশে নূহ আলাইহিস সালামের ছেলে সাম তার কবর আছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা বলল যে আমাদের দৃষ্টিতে এখন আমাদের দৃষ্টিতে সবচেয়ে পুরাতন কবর হলো এই নূহ আলাইহিস সালামের ছেলে সামের কবর। সুবহানাল্লাহ বলেন। যেই সাম ইবনে নূহ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার আগে প্রায় 4000 বছর পূর্বে সাম ইবনে নূহ ইন্তেকাল করলেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসা প্রায় 4000 বছর পূর্বে সাম ইবনে নূহ ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন। তো কত পুরান কবর। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম যখন নূহ আলাইহিস সালামের ছেলে সাম ইবনে নূহ কবরের পাশে গিয়ে বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তখন ঈসা আলাইহিস সালাম যখন বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তখন কবরটা ফেটে সাম ইবনে নূহ কবরটা ফেটে তিনি জিন্দা হয়ে তাদের সামনে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। সাম ইবনে নূহ তিনি কবর থেকে উঠে যখন তাদের সামনে দাঁড়াই প্রথম বললেন যে হাল ওয়াকাতিস সাআ, কিয়ামত কি সংঘটিত হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি জানেন যে কাল কিয়ামতের ময়দানে, কিয়ামত দিবসে সব কবরগুলি ফেটে যাবে। বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার বলেন। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কাল কিয়ামতের ময়দানে সব কবরগুলি সব ফেটে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো সাম ইবনে নূহ বাচ্চা যে কিয়ামত বুঝি সংঘটিত হয়ে গেছে, তিনি কবর থেকে উঠে বললেন যে হাল ওয়াকাতিস সাআ, কিয়ামত হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বললেন যে না ভাই, এখনো কিয়ামত সংঘটিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি উঠলাম কেন? সাম ইবনে নূহ বলল, আমি উঠলাম কেন? তখন বলল ঈসা আলাইহিস সালাম বলল যে সাম ইবনে নূহ, এই যে তুমি দেখতে পাচ্ছ আমার আশেপাশে ইহুদিরা দাঁড়ায় আছে, তারা আমাকে মিথ্যাবাদী বলে যে আমি যে নবী হইছি একটা প্রমাণ দেখানোর জন্য। তখন আমি প্রমাণ স্বরূপ, আমার নবুয়তের প্রমাণ স্বরূপ আপনাকে কবর থেকে আমি উঠাইছি। বলুন সুবহানাল্লাহ। তখন সাম ইবনে নূহ বললেন যে তাহলে আমাকে বিদায় দাও, আমি আমার জায়গায় যাই। সুবহানাল্লাহ বলেন। তখন ঈসা আলাইহিস সালাম বলল, না সাম ইবনে নূহ, তুমি যেতে পারবে না, আমার একটা প্রশ্নের জবাব দি আপনার যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করুন, ঈসা আলাইহিস সালাম সাম ইবনে নূহকে প্রশ্ন করলেন যে হে সাম ইবনে নূহ,
আমরা জানি যে ইব্রাহিম খলিলের আগে কোনো মানুষের চুল দাড়ি পাকতো না। এই পৃথিবীতে সর্বপ্রথম যার চুল দাড়ি পেকেছিল তিনি হলেন হযরত ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ বলেন। ঈসা সালাম বললেন ইব্রাহিম খলিলের আগে কোনো মানুষের চুল দাড়ি পাকতো না, কিন্তু আপনি তো সাম ইবনে নূহ, আপনি তো ইব্রাহিম খলিলের অনেক আগে, তাহলে আপনার শরীরের সব পশমগুলি, সব চুল দাড়িগুলি কেন সাদা হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। ভাইয়ার আমার, খেয়াল করুন, সাম ইবনে নূহ ঈসা আলাইহিস সালামকে জানাই দিলেন, হে আল্লাহর পয়গম্বর নবী ঈসা, তুমি শুনে রাখো, তুমি যখন আমার কবরের পাশে আসলেন, কবরের পাশে আসার আগে আমার শরীরের সব পশম, সব চুল দাড়িগুলি কালো ছিল। আপনি যখন আমার কবরের পাশে এসে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তখন কবরটা ফেটে গেল। কবরটা যখন ফেটে গেল, আমি সাম ইবনে নূহ অন্তরে কিয়ামতের কথা স্মরণ হয়ে গেল। কিয়ামতের কথা স্মরণ হওয়ার সঙ্গেই সঙ্গেই আমার এত ভয় লাগলো, আমার অন্তরে এত ভয় লেগেছে, সেই ভয়ে আমার শরীরের সব চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন কিয়ামতের যে নামটা, কিয়ামতের শব্দটাই কত ভয়ঙ্কর। সাম ইবনে নূহ তিনি বললেন যে ঈসা, আপনি আমার কবরের পাশে আসার আগে আমার চুল দাড়িগুলো সব কালোই ছিল, আপনি যখন বললেন আমার কবরের পাশে কুম বিইজনিল্লাহ, যে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তখন কবরটা ফেটে গেল। আমার অন্তরে স্মরণ হয়ে গেল সেই কিয়ামতের কথা। কিয়ামতের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার অন্তরে আমার এত ভয় লেগেছে, সেই ভয়ে আমার চুল দাড়িগুলি সব সাদা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম যে কিয়ামতে কত ভয়ঙ্কর হবে। কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য আল্লাহ পবিত্র কোরআন কারিমে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন হাদিসে আল্লাহ পাক, আল্লাহ তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার সময় অল্প আর নাই, আমার সেই আলোচনা আমি দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক কিয়ামত একদিন সংগৃহীত হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কিয়ামত হঠাৎ করে আল্লাহ পাক কিয়ামত সংগৃহীত করবেন না। কিয়ামতের কিছু আশ্বাস, কিছু নিদর্শন আল্লাহ পাক দিয়ে দিবেন এবং মানুষকে বুঝাই দিবেন, এই নিদর্শন দেখায় যে কিয়ামত আর বেশি দেরি নয়, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে আশরাতুস সাআ, কিয়ামতের অনেক নিদর্শন হাদিস শরীফে ইরশাদ করেছেন। সেই দিকে আর যাচ্ছি না, এই বলেই আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।